নমস্কার বন্ধুরা, সরকারি হেল্প চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আগস্ট মাসের আজকে 1 তারিখ এবং আজকে আগস্ট মাসের 3000 টাকা দেওয়ার কথা ছিল। কমেন্ট করে অবশ্যই জানান আপনার টাকা ঢুকেছে কিনা বা আপনার এলাকায় আপনার জানা মতে কেউ টাকা পেয়েছে কিনা। আমার বাড়িতে দুজন মহিলা টাকা পায়, কিন্তু আগস্ট মাসে তাদের টাকা ঢোকেনি। জুলাই মাসে তারা কিন্তু টাকাটা পেয়েছিল, কিন্তু তাদের আগস্ট মাসে ঢোকেনি। তো এই ভিডিওতে আমরা জানবো যে আগস্ট মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে নাগাদ আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে। 1 আগস্ট যদি টাকা না এসে থাকে, অর্থাৎ আজ যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, কোথায় আপনাকে যোগাযোগ করতে হবে এবং কারা আগস্ট মাসে টাকা পাবে এবং কারা আগস্ট মাসে টাকা পাবে না। এছাড়া স্ট্যাটাস অনলাইনে দেখা যাচ্ছে না কেন। বর্তমানে আপনারা যদি দেখেন, অনলাইন যে পোর্টাল আছে socialregistry.wb.gov.in, এই পোর্টালে এখানে কোনো অপশন নেই। কিসের অপশন নেই? এইখানে যে অপশনটা ছিল অনলাইনে নতুন করে আবেদন করার এবং স্ট্যাটাস দেখার, সেই অপশনটা সরকার কিন্তু তুলে নিয়েছে। এইটা তুলে নেওয়া হয়েছে কবে? 31শে জুলাই রাত্রেবেলা এই অপশনটা তুলে নেওয়া হয়েছে। যখন তুলে নেওয়া হয়েছে আমরা ভিডিও বানিয়ে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দিয়েছি এবং আমরা ভেবেছিলাম হয়তো আগস্ট মাসের শুরুতে টাকা দেওয়া হবে, যার জন্য সরকার নতুন আবেদন বন্ধ করে রেখেছে। কিন্তু 1 আগস্ট আজকে তোমরা যখন ভিডিও দেখতে পাচ্ছ, এতক্ষণ পর্যন্ত ব্যাংকিং আওয়ার্স শেষ, মানে ব্যাংক বন্ধ হয়ে গেছে আজকের জন্য, কিন্তু তবুও আজকে টাকা পায়নি আমার বাড়ির কেউ। ইভেন আমার জানা মতে আমার আশেপাশে তারাও কেউ জানায়নি যে টাকা পেয়েছে, ইভেন টাকা পায়নি। এছাড়া তোমরা যারা আমাদের ভিডিও দেখো, আমাদের দর্শক বন্ধুরা যারা টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে জয়েন আছে, নিয়মিত আমাকে এসএমএস করে, তারাও কিন্তু টাকা কেউ পায়নি, আমাকে কেউ জানায়নি। মানে আমি তাদেরকে জিজ্ঞেস করেছি টাকা পেলে এসএমএস করবেন বা স্ক্রিনশট শেয়ার করবেন, কেউ কিন্তু করেনি। তাহলে আমরা ধরে নিতে পারি যে আগস্ট মাসের 1 তারিখে কাউকে কিন্তু টাকা দেওয়া হয়নি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের টাকা ঢুকেছে কিনা। প্রথম কথা, আপনি একা নন, মানে আপনার টাকা যে ঢোকেনি বাদ বাকি সবার টাকা ঢুকেছে এমনটা নয়। আপনি একা নন, কারোরই টাকা ঢোকেনি। প্রত্যাশা ছিল যে 1 আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হবে এবং কিছু লোকের টাকা দিলেও আমরা জানতে পারতাম। আর বাস্তবতা হচ্ছে সম্ভবত কারোরই টাকা দেওয়া হয়নি। আবার অনেকে দেখছি ভিডিওতে কমেন্ট করছেন যে তার টাকা ঢুকেছে, অনেকে ইয়ার্কি বা ফাজলামো মেরে কমেন্ট করেছেন। আবার হয়তো কিছু লোক তার মধ্যে সত্যি আছে, তাদের টাকা ঢুকতে পারে। তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এবং টাকা ঢুকলে আমাদের একটা স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। ওখানে টাকা ঢুকলে আমাকে এসএমএস করবেন। অনেকেই 1 আগস্ট টাকা পাওয়ার আশা করেছিলেন, কিন্তু অনেক উপভোক্তার অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। এটা একটা সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া। তো এই স্বাভাবিক প্রক্রিয়া বলা হচ্ছে কেন? কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে, মানে ফার্স্ট উইকে কি হবে, 1 কোটি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণার 3000 টাকা করে দেওয়া হবে। তাহলে ফার্স্ট উইক মানে 1 আগস্ট থেকে শুরু করে 7 আগস্টের মধ্যে টাকাটা দেওয়া হতে পারে। এক্ষেত্রে 1 আগস্টে টাকা না ঢুকলেও আমাদের শুধুমাত্র 7 আগস্ট পর্যন্ত ওয়েট করতে হবে বা অপেক্ষা করতে হবে। এছাড়া আমাদের হাতে আর কিছুই করার নেই। এবং কি আপডেট আপনাদেরকে দেব? কিছুই আপডেট নেই। যেখানে টাকা ঢুকছে না, এর থেকে আর কোনো বেশি আপডেট নেই। একটাই আপডেট, অন্নপূর্ণা পোর্টাল থেকে স্ট্যাটাস দেখার অপশনটা, নতুন আবেদন করার স্ট্যাটাসটা তুলে নিয়েছে। আচ্ছা, ধাপে ধাপে টাকা প্রদান করা হবে আমরা জানি, কারণ 7 দিন ধরে টাকা দেওয়া হবে। তাহলে 1 আগস্টে টাকা দেবে, 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট, 6 আগস্ট এবং 7 আগস্ট, এই 7 দিন ধরেই টাকা দেওয়ার কাজ চলবে। তাহলে 1 আগস্টে সম্ভবত কিছু পার্সেন্ট লোক হয়তো টাকা পেয়েছে, আমরা সঠিক জানি না। এরপরে ধীরে ধীরে সবাইকে কিন্তু টাকা দেওয়া হতে পারে। এত বিপুল সংখ্যক আবেদন একদিনে প্রসেস করা সম্ভব নয়। সরকার ধাপে ধাপে টাকা ছাড়ছে, তাই 7 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে বলা হচ্ছে। এই সময়ের মধ্যে টাকা এলে আলাদা করে কিছু করার দরকার নেই। তাহলে আপনার যদি 7 আগস্টের মধ্যে টাকাটা ঢুকে যায় তাহলে খুবই ভালো কথা। তাহলে 7 আগস্ট পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। 7 আগস্টের মধ্যে টাকা যদি না ঢোকে তাহলে দেখা যাক কি করার। আচ্ছা, ভেরিফিকেশন বা যাচাই কেন হচ্ছে? প্রথম কথা, আবেদনে অনেক অযোগ্য লোক ছিলেন, সেই অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের চূড়ান্ত অনুমোদন বা অ্যাপ্রুভাল দেওয়ার জন্যই ভেরিফিকেশন হচ্ছে। তাহলে আবেদনকারী সত্যি যোগ্য কিনা তা দেখা হচ্ছে ভেরিফিকেশনের মাধ্যমে। বাড়ি বাড়ি গিয়ে এবং ফর্মে দেওয়া তথ্য মিলিয়ে দেখা হচ্ছে গ্রাউন্ড লেভেল ভেরিফিকেশন, এবং সবকিছু ঠিক থাকলে তবেই চূড়ান্ত অনুমোদন বা অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে। কিন্তু সবার আবেদন আন্ডার ইনকোয়ারিতে ছিল, ম্যাক্সিমাম বলতে গেলে তাদের আবেদন পরিবর্তন হয়নি, অর্থাৎ অ্যাপ্রুভ বা রিজেক্ট কিছুই দেখাচ্ছে না। তার আগেই অনলাইনে স্ট্যাটাস দেখার অপশনটা সরকার তুলে নিয়েছে। জুলাই মাসে যারা টাকা পেয়েছেন, আগস্ট মাসেও কি তারা নিশ্চিত টাকা পাবেন? দেখুন, জুলাই মাসে যারা টাকা পেয়েছেন, যেমন আমার বাড়ির দুজন মহিলা জুলাই মাসের শুরুতেই 3000 টাকা পেয়েছে, কিন্তু আগস্ট মাসে তারা এখনো
টাকা পায়নি, দেখা যাক 7ই আগস্টের মধ্যে টাকা পাই কিনা। এইবার জুলাই মাসে যারা টাকা পেয়েছেন সেখান থেকে আবার ভেরিফিকেশন হচ্ছে রিভেরিফিকেশন। ওই রিভেরিফিকেশনে যোগ্য হলে আপনি টাকা পাবেন, আর যোগ্য না হলে আপনার টাকাটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ জুলাইতে টাকা পেলেও আগস্টে নিশ্চিতভাবে টাকা পাবেন এমন কোনো গ্যারান্টি নেই। রিভেরিফিকেশন সবার হচ্ছে না, যাদের হচ্ছে না তারা টাকাটা পাবেন। যাদের রিভেরিফিকেশন হয়েছে, হওয়ার পরে যোগ্য হয়েছেন, তারাও টাকা পাবেন। কিন্তু রিভেরিফিকেশন যাদের ফেইল্ড হয়েছে, অর্থাৎ তারা যোগ্য নন, অযোগ্য হিসাবে টাকা পেয়েছিলেন জুলাই মাসে, তারা কিন্তু আগস্ট থেকে টাকা পাবেন না। তাদের টাকা বন্ধ, ইভেন তাদের আবেদনও বাতিল করে দেওয়া হয়েছে। আপনার আবেদনের বর্তমান অবস্থা স্ট্যাটাস কি হতে পারে দেখুন। কারা টাকা পাবেন? যাদের আবেদন সঠিকভাবে জমা হয়েছে, যাদের সফল ভেরিফিকেশন হয়েছে ও তথ্য মিলে গেছে, যাদের আবেদন সরকারের নিয়মে অনুমোদিত হয়েছে, এই প্রত্যেক লোকজন, প্রত্যেক মহিলা কিন্তু এখানে টাকা পাবেন। কারা টাকা পাবেন না? ফর্মে ভুল তথ্য বা তথ্যের অমিল থাকলে, পরিবারে কেউ সরকারি চাকরিজীবী বা সরকারি পেনশন পেলে বা আয়কর দিয়ে থাকলে, এবং যাদের ভেরিফিকেশন এখনো শেষ হয়নি তাদের টাকা হোল্ডে থাকতে পারে। ঠিক আছে, তো এই সমস্ত লোকজন টাকা পাবেন। এই সমস্ত লোকজন টাকা পাবেন না, সেটা হচ্ছে আপনার স্ট্যাটাস এইরকমটা বা এর আশেপাশে হতে পারে। অনলাইনে স্ট্যাটাস বর্তমানে দেখা যাচ্ছে না, যেমনটা কি দেখালাম। এই হচ্ছে পোর্টাল। এই পোর্টালে বর্তমানে কোনো স্ট্যাটাস দেখা যাচ্ছে না। এখানে শুধুমাত্র সরকারি আধিকারিকদের লগ ইন করার সিস্টেম রয়েছে। সাধারণ মানুষের জন্য স্ট্যাটাস দেখার অপশন, ইভেন অনলাইনে আবেদন করার অপশন, সেটা কিন্তু কিছুই নেই। এটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। টাকা যদি না আসে আগস্ট মাসে, আপনি কি করতে পারেন? প্রথম কথা, আপনাকে এখন ওয়েট করতে হবে 7ই আগস্ট পর্যন্ত। 7ই আগস্টের মধ্যে টাকা যদি ঢুকে যেতে পারে তাহলে খুবই ভালো কথা। যদি 7ই আগস্টের মধ্যে টাকাটা না ঢোকে তাহলে আপনাকে কি করতে হবে দেখুন। 7ই আগস্ট পার হয়ে গেছে, আপনার টাকা ঢোকেনি, তাহলে আপনাকে বিডিও বা পৌরসভায় যেতে হবে। গিয়ে জানতে হবে যে আপনার কি ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি, আপনার আবেদন কি অ্যাপ্রুভ হয়েছে। অ্যাপ্রুভ হলে টাকা ঢুকে যাওয়ার কথা। যদি না ঢোকে তাহলে কেন ঢোকেনি, আপনার আবেদন কি রিজেক্টেড হয়েছে, রিজেক্টেড হলে কি কারণে রিজেক্টেড হলো, নাকি পেমেন্ট ফেইলিয়ার হয়েছে। পেমেন্ট ফেইলিয়ার হলে আপনার ব্যাংকে সমস্যা আছে অথবা কোন একটা সমস্যা আছে। তো এই সমস্ত স্ট্যাটাস আপনাকে জানতে হবে বিডিও পৌরসভায় গিয়ে। বর্তমানে আপনি নিজে থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন না। যখন আপনি অফিসে যাবেন স্ট্যাটাস চেক করতে, সেটা হচ্ছে 7ই আগস্টের পরে আপনাকে অফিসে যেতে হবে। আপনার আসল আধার কার্ড নিয়ে যাবেন, আবেদন সংক্রান্ত তথ্য যেটাকে টেম্পোরারি আইডি বলি সেটা নিয়ে যাবেন। এই ডকুমেন্ট গুলো নিয়ে সরকারি আধিকারিকদের কাছে স্ট্যাটাস জানুন। প্রয়োজনে সরকারি হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন, হেল্পলাইন নাম্বার আমি বলে দিচ্ছি। তাহলে অবশ্যই স্ট্যাটাস জানবেন 7ই আগস্টের পরে। তবে খুব সম্ভবত অনেকে আবার বলছে 3 আগস্ট নাগাদ টাকা বেশিরভাগ লোকজনের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো 7ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক যোগ্য আবেদনকারী ভেরিফিকেশনের অপেক্ষায় আছেন। টাকা দেরিতে এলেই আবেদন বাতিল হয়েছে এমন ভাববেন না। গুজব এড়িয়ে চলুন, শুধুমাত্র সরকারি আপডেটের উপরে ভরসা রাখুন। তাহলে এখানে বলে দিচ্ছি আপনাদেরকে আরেকবার যে 7ই আগস্ট এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ডেট। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ প্রথম সপ্তাহ মানে এক সপ্তাহে 7 দিন, তাহলে আগস্ট মাসের 7 দিনের মধ্যে টাকা দেওয়া হবে কত মহিলাকে? 1 কোটি মহিলাকে টাকা দেওয়া হবে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন। তাহলে আমাদের 7ই আগস্ট পর্যন্ত ওয়েট করতেই হবে। এছাড়া এই যে 9,000 টাকা দেওয়া হচ্ছে একসঙ্গে, একটা গুজব। এটা সম্পূর্ণ কোনো 9,000 টাকা দেওয়া হচ্ছে না। কারণ আপনারা জানেন 3,000 টাকা দিতে গিয়ে কিরকম অবস্থা, সেক্ষেত্রে 9,000 টাকা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটা সম্পূর্ণরূপে গুজব। 9,000 টাকার কথা কোন জায়গা থেকে এসেছে? যেমন বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনায় 3টে কিস্তি দেওয়া হচ্ছে। 3টে কিস্তি কিভাবে ধরা হলো? জুন মাসে 1 কিস্তি পেয়েছে, জুলাই মাসে কেউ কেউ 1 কিস্তি পেয়েছে এবং আগস্ট মাসের 1 কিস্তি। তাহলে যারা জুন মাসে পাননি টাকা, জুলাই মাসে টাকা পাননি, আগস্টে টাকা পাবেন। তাহলে জুনের 3,000, জুলাইয়ের 3,000, 3 6,000, আগস্ট 3,000, 9,000। তো এইভাবে 9,000 টাকাটা এসছে যে যাদের বকেয়া রয়েছে কিস্তি, সেই ডিউ অ্যামাউন্টটা একসঙ্গে 9,000 টাকা দেওয়া হবে আগস্ট মাসে। এটা সম্পূর্ণ গুজব। এটা শুধুমাত্র একটা ভাইরাল খবর যেটা ফেসবুকে এবং ইউটিউবে ছড়ানো হয়েছে, এবং আপনাদেরকে আমি জেনুইন নিউজ দিয়ে দিচ্ছি। এরকম কোনো ব্যাপার নেই। আগস্ট মাসের 3,000 টাকায় দেওয়া হবে, তাও অনেক লোকে পাবেন না। দেখুন, এই যে অন্নপূর্ণা যোজনা নিয়ে বর্তমানে মনে হচ্ছে একটা ওয়েব সিরিজ চলছে, টানটান উত্তেজনা, যে এরপরে কি হবে, এর পরের এপিসোডে কি হবে, এর পরের এপিসোডে কি হবে, এইরকমটা ব্যাপার। এইবার এরপরে আবার রয়েছে যুবশক্তি প্রকল্প, সেখানেও কিন্তু 3,000 টাকা করে বেকার ছেলে মেয়েদেরকে দেওয়ার কথা রয়েছে। তাহলে সরকার অন্নপূর্ণা ভান্ডার দিতে গিয়ে এত সমস্যা করছে, এত মানুষ হয়রানি হচ্ছে, সেক্ষেত্রে যুবশক্তি প্রকল্প পাশাপাশি দুটো প্রকল্পের এত টাকা কিভাবে টানবে সরকার? আমার মনে হয় এই সমস্ত প্রকল্প বন্ধ করে দিক, দিয়ে শুধুমাত্র বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, মানবিক ভাতা এবং বিধবা ভাতা এখানে 3,000 টাকা করে দেওয়া হোক। বাদ বাকি যুবশক্তি বলুন আর অন্নপূর্ণা বলুন, এগুলো বন্ধ করে দিক। যেই কাস্ট সিস্টেম রয়েছে, যেখানে জেনারেল ওবিসিরা ফর্ম ফিল আপ করতে গেলে 1,000 টাকা দিতে হয়, এসসি এসটিদের দিতে হয় 100 টাকা বা ফি নেই, এই সমস্ত সিস্টেম অনেকটা সমান করা উচিত। হয় ফিস ডিফারেন্স খুবই কম রাখা উচিত, আর না হলে ফিস পুরোটাই তুলে দিক। যে সমস্ত জায়গায় দরকার, যেমন রাস্তাঘাট উন্নয়ন দরকার, সরকারি স্কুল উন্নয়ন দরকার, এইগুলো দরকার। আপনি ভাতা বন্ধ করুন, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, এই যে ফালতু ভাতাগুলো এগুলো বন্ধ করে দিন, আর যেগুলো দরকার সেগুলো দিন। দরকার হলে মহিলাদের বা বেকার ছেলে মেয়েদের 3,000 জায়গায় 5,000 টাকার একটা কাজ দিন, হাতের কাজ দিন, ছোটখাটো যে
কাজ পারে বা যার যেরকম ট্যালেন্ট আছে সেরকম স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দিয়ে তাকে একটা কাজের ব্যবস্থা করে দিন, যেন তার মাথায় এইটা আসে যে আমি কাজ করে মাইনে নেব, তাহলে তার সম্মানটাও বাড়বে। যখনই আপনি যে ফ্রিতে ভাতা দেবেন, এটা আগের সরকারও করেছিল, শুধুমাত্র কোনো একটা সরকার পার্টিকুলারলি বলছি না, যে সমস্ত সরকারের কথাই বলছি, এই যে ফ্রিতে ভাতা দেওয়া এগুলো বন্ধ করে দিন। এতে মানসিকতা মানুষের দিন দিন খারাপ হয়ে যায়। যেমন আমি নিজেই 1500 টাকা করে যুবশক্তিতে 2 মাস পেয়েছিলাম, তারপরের মাস থেকে তো বন্ধ, আমার নিজেরই খারাপ লাগছে। তো আমি একজন ইউটিউবার হয়ে একটা ভালো কাজ বাজ করার পরেও আমার যদি মাইন্ড সেট আপ এরকম হয়ে যায়, তাহলে বাদ বাকি অন্যান্য লোকজনের কি রকম হবে। আমি নিজের কথাই বলছি। তো আমি বলছি যে কর্মসংস্থান করে তার উপরে ইনকামের ব্যবস্থা হোক, এই সমস্ত ফ্রি ভাতা এগুলো বন্ধ করে দেওয়া হোক। এতে মানসিকতা একদম খারাপ হয়ে যায়, মানুষ কাজ করতে চায় না, কুড়ে হয়ে যায়। এগুলো একদমই ঠিক নয় আমার মতে। আপনাদের বাকি কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।